সিন্ডিকেট তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, যেখানে গভর্নমেন্ট নিয়ম করছে যে বাইকের জন্য 2 লিটার, সেখানে কিছু কিছু পাম্পে দিচ্ছে মাত্র 100 টাকার। এই সিন্ডিকেট কে কন্ট্রোল করছে এটা দেখতে হবে। আবার কিছু কিছু পাম্প বন্ধ, বলছে তেলের মজুদ আছে এতদিনের জন্য, কিন্তু কিছু কিছু পাম্প বন্ধ। তারা কাকে তেল দিচ্ছে, কয় টাকা বেশি নিয়ে তারা ড্রামে ড্রামে তেল দিচ্ছে, এগুলো দেখা দরকার। খুব ক্লান্তিকাল যাচ্ছে, কিন্তু এটা এরকম হওয়া উচিত না। আপনার মিডল ইস্টে যুদ্ধ চলে আর আমাদের ভুক্তভোগীরা অনেক কিছু ভোগ করতে হয়। না না, সরকারের কোনো দায় নাই এটা। মানে যেহেতু বিশ্বের একটা মন্দা চলতেছে জ্বালানি তেলের উপরে, সেটার উপরে এটা সরকারের কোনো কিছু না। পেট্রোল পাম্পগুলো কি এক প্রকার সিন্ডিকেট করছে কিনা কি মনে হয় আপনার? না, ওইরকম মনে হলো না, কারণ আমি এই জায়গা থেকে আজকে তিন বছর যাবত তেল কিনি। আমি সবসময় কার্ডে পেমেন্ট করি, আজকেই শুধু আমি ক্যাশ টাকা দিয়ে নিছি। আজকে 3 বছর যাবত এই একটা পাম্প থেকে আমি তেল কিনি। তো যাই হোক, আমার কাছে মনে হলো না। কয় লিটার নিয়েছেন? আমাকে 2 লিটার দিয়েছে, সরকার নির্ধারিত যে 2 লিটার, সে 2 লিটারই দিয়েছে, এবং 2 লিটার দিয়ে আমি 2-3 দিন হয়তো চলতে পারবো। যে এখানে বাইক প্রেমীদের থেকে শুরু করে সবথেকে বড় কথা, যাদের জরুরি প্রয়োজন তারাও ভোগান্তিতে আছে। এখন আমার সরকারের কাছে একটা নিবেদন, যে আমি আইনজীবী, আমি জানি নিয়ম কানুন পৃথিবীর কোথায় কী আছে সবই জানি, কিন্তু ব্যাপার হচ্ছে তেল নাই বা তেল দিবে না এমন ডিক্লারেশন করে দিতে পারে, তাহলে আমরা এভাবে লাইন দিয়ে দাঁড়াবো না। কিন্তু তেল আছে, দিচ্ছি, দিব, 12টার সময় খুলবো, দিব। তো সরকার নিয়ম করছে 2 লিটার বাইকের জন্য, দিব 100 টাকার, দেবো 150 টাকার। এই নিয়মগুলো সরকার ভাঙতে পারবে না? এতটুকু শক্তি সরকারের নাই? সিন্ডিকেট তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, যেখানে গভর্নমেন্ট নিয়ম করছে যে বাইকের জন্য 2 লিটার, সেখানে কিছু কিছু পাম্পে দিচ্ছে মাত্র 100 টাকার। এই সিন্ডিকেট কে কন্ট্রোল করছে এটা দেখতে হবে। আবার কিছু কিছু পাম্প বন্ধ, বলছে তেলের মজুদ আছে এতদিনের জন্য, কিন্তু কিছু কিছু পাম্প বন্ধ। তারা কাকে তেল দিচ্ছে, কয় টাকা বেশি নিয়ে তারা ড্রামে ড্রামে তেল দিচ্ছে, এগুলো দেখা দরকার। এবং এর জন্য সরকার এখানে ব্যর্থ না যোগ্য এটাও তো বলতে পারছি না। আপনারাই দেখতেছেন কি চলছে। কেন কিছু কিছু পাম্প ভালো এবং কিছু কিছু পাম্প টোটাল ক্লপস করে রাখছে। তারা বলছে তেল আছে, আগামীকাল এসে তেল নেবেন, আজ যে দেখি বন্ধ, এবং তাদের ড্রামে করে করে তারা তেল বিক্রি করছে। এটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর এবং প্রশাসনের এটা হস্তক্ষেপ করা উচিত। যে তেল নাই, আমার কথা হচ্ছে তেল নাই, তেল দিব না, বন্ধ। কোনো বাইকে জ্যামও হবে না, ট্রাফিক জ্যাম হবে না, কিচ্ছু হবে না, কিন্তু তেল আছে দিব। তো সরকার বলছে 2 লিটার, এরা বলছে 100 টাকা দিব, দিব না, দিব 12টার সময়, ইফতারি পরে দেবো, সেহরির পরে দেবো। এই ফাজলামি করে জনগণের আর কি বলবো, মুখে স্ল্যাং চলে আসে। এই পাগল বানানোর তো দরকার নাই। আসলে যারা নাকি আমরা সবাই বাঙালির নামই আছে একটা হুজুকে মাতাল বাঙালি। আমরা আসলে হঠাৎ এই যে শুক্র শনিবার দিন তো বন্ধ, এটা তেলগুলো আনবে কোথা থেকে? তেলগুলো তো আনতে হবে, ওদেরও তো ডিপো আছে। এর জন্যই কিন্তু তেলের ক্রাইসিসটা। অরিজিনালি কিন্তু আমাদের যুদ্ধের জন্য খুব একটা তেলের কোনো ক্রাইসিস হয়নি, কিন্তু আমরা বাঙালি হুজুকে বাঙালি। আমরা সবাই যেদিকে যাই ওদিকে আমরা চিন্তা করি, ওই দেখেন না আমরা কি করছি, সবকিছুই। আদৌ বাংলাদেশের তেলের কোনো ঘাটতি দেখা দিতে পারে কিনা কি মনে হয় আপনার? না না, আমার মনে হয় সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের তেলের কোনো সমস্যা হবে না। যুদ্ধ চিরেই থেমে যাবে। ট্রাম্প বলছে যে ইরানরে আত্মসমর্পণ করার জন্য। আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা আতঙ্কে এগুলো করতেছি, প্রত্যেকেরই আমরা আতঙ্কে। ওই যে আমি তো একটু আগেই বললাম, আমরা হলো হুজুগে যাতা।